والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين হাজিরানি মজলিস, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অপার অনুগ্রহে আজকে এই হাসানপুরের মাহফিলে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। গত কয়েকটি মাস আগেও কি আমরা ভাবতে পেরেছিলাম এরকম স্বাধীন একটি পরিবেশে এরকম মুক্তভাবে আপনাদের সাথে এখানে মোলাকাত করতে পারবো, আপনাদের সামনে দুটো কথা বলতে পারবো? এই যে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব, এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো। আল্লাহর অপার অনুগ্রহে আমরা আবার স্বাধীন হলাম। আজকের এই দিনটিও আমরা বিজয় দিবস হিসাবে পালন করে থাকি, যেদিনে আমরা একটি নতুন দেশ পেয়েছিলাম, একটি মানচিত্র পেয়েছিলাম। আমাকে বলা হয়েছে এই অঞ্চলে কিছু শহীদের কবর আছে। আমার বক্তব্যের শুরুতে সেই সব শহীদদেরকে সশ্রদ্ধভাবে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হাজিরানে মজলিস, আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। তোমরা যদি অস্বীকার করো, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমার আযাব অনেক কঠিন। আল্লাহ তাআলা বস্তুত পক্ষে আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, আমরা কোনোভাবে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা হাদিসে এসেছে, পৃথিবীতে আমরা যারা আছি, এই পৃথিবীর সকল অধিবাসীকে এবং আসমানের অধিবাসীদেরকেও যদি আল্লাহ ধ্বংস করে দেন, তাহলেও সেটা জুলুম হবে না। জুলুম ছাড়াই আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিতে পারেন। আর যদি কোনো রহমত করেন, সেটাও কেউ বলতে পারবে না যে আমার অমুক কাজের জন্য আল্লাহ বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমতটা করেছেন। সূরা কাহফের শেষ কয়েকটি আয়াতে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দিন, যদি পৃথিবীর সব কটি সমুদ্র কলমের কালিতে রূপান্তরিত হয়, লানাফিদাল বাহর, সাগর সব শুকিয়ে যাবে। আল্লাহ রহমতের গুণগান বর্ণনা করে শেষ করা যাবে না। আবারও যদি এই সমস্ত সাগরকে কালিতে ভরিয়ে দেওয়া হয়, তাহলেও শেষ হবে না। তো সেই আল্লাহর সেই রহমতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব, চিন্তার বিষয় না ভাইজান? আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় যে তোমরা শুকরিয়া আদায় করতে পারবে। তো এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আমাদেরকে এই জন্য আল্লাহকে ভয় করে এই দুনিয়ায় পথ চলতে হবে। আমরা যদি মনে করি আমরা এখন স্বাধীন হয়ে গিয়েছি, আমাদের যা ইচ্ছা তাই করব, তাহলে কি শুকরিয়া আদায় হবে? হবে না।
প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় কত মজলুম এখনও রয়েছে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে স্বাধীনতার জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ যে শুরু হয়েছে, এখন সিরিয়াও স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা, গাজার ভাইয়েরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের দিন কাটে সেই বোমা খেয়ে, কখনো পশুর খাবার খেয়ে, কখনো কিছুই না খেয়ে, কখনো শুধু ধুলাবালি খেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই তুলনায় অনেক ভালো রেখেছেন। আমাদের কাশ্মীরের ভাই বোনেরা কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে। আমরা তো ফ্যাসিবাদের আধিপত্যবাদের নিষ্পেষণে ছিলাম কত বছর, 16 বছর, আর তাদের কত যুগ পার হয়ে গিয়েছে। একটা গ্রাম আছে, সেই গ্রামে নাকি কোনো পুরুষ মানুষ নেই, সেই গ্রামটাকে বলা হয় বিধবাদের গ্রাম। তো সেই ভারতীয় আধিপত্যবাদের জাতাকলে নিষ্পোষিত আমাদের কাশ্মীরি ভাই বোনরা আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আমাদেরকে জালেমদের থেকে রক্ষা করো। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? অথচ পৃথিবীর কত মজলুম জনপদ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমাদেরকে এই জালেমদের থেকে একটু রেহাই দেন। তো প্রিয় ভাই বোনেরা, সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা যে নিয়ামত পেয়েছি, স্বাধীনতার যে নিয়ামতটা পেয়েছি, এইটা আমাদের কোনো ভালো কাজের কারণে পেয়েছি, কিংবা আমরা আন্দোলন করে এটা আদায় করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই সামর্থ্য দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে, তাদের হাতকে মজবুত করেন, তাদেরকে ইসলামের বুঝ দান করেন এবং তাদের মাধ্যমে এদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। বলুন আমিন। আপনাদের প্রিয় নেতা, প্রিয় সন্তান, আমার বাবা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আপনারা তাকে দেখেছেন, বহু বছর ধরে দেখেছেন। আপনারা সাক্ষী আছেন তিনি কেমন লোক ছিলেন। তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তিনি কি কাউকে এই এলাকায় কষ্ট দিয়েছেন বলে কারোর জানা আছে? কোনো এক ব্যক্তি যদি এসে আমার কাছে এখন হাজির হন, ওপেন চ্যালেঞ্জ দিলাম, উনি ব্যক্তিগতভাবে কাউকে মারছেন, কাউকে ধরছেন, কাউকে কিছু করছেন, কিংবা কাউকে কত কথা বলছেন, বলবেন আমি নিজে প্রকাশ্যে জনতার সামনে মাপ চাবো, কিন্তু আজ পর্যন্ত কাউকে এরকম পেলাম না। সেই ব্যক্তি যার কোনো ব্যক্তিগত শত্রু নেই, তাকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে, বিচার নামের প্রহসনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার হত্যা করল। কি অপরাধ? ওনার কি অপরাধ ছিল? আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন কি অপরাধ ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের তো আর কোনো দোষ ছিল না, একটি ছাড়া, যে এক আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় তারা এই দুনিয়াতে দিন কায়েমের স্বপ্ন দেখতেন, এটিই ছিল তাদের অপরাধ। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এটিই তাদের অপরাধ। তারা উগ্র হিন্দুত্ববাদের, এদেশে তাদের আধিপত্যবাদ কায়েমের পক্ষে সবচেয়ে বড় বাধা ছিলেন, এটাই তাদের অপরাধ। আল্লাহ তাআলার ঘোষণা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদেরকে ভয়, ক্ষুধা, প্রাণহানি, এগুলা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমাদের মধ্যে যে ব্যক্তিটি সবচেয়ে ভালো, তাকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলা হবে। সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলা হয়েছিল
নবী রাসূলদেরকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। যখন তাকে নবুয়ত দেয়া হলো তখন তিনি ভয় পেয়ে গেলেন। কি হলো, কেন হলো? ভয়ে কাঁপতে লাগলেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মতো মানুষকে আল্লাহ অবশ্যই অবশ্যই ধ্বংস করবেন না। আপনি ভালো মানুষ, আপনি মানুষের অধিকার আদায় করেন, আত্মীয়তার হক আদায় করেন, দুর্বলের বোঝা টেনে দেন, আপনাকে কেন আল্লাহ তাআলা ধ্বংস করবেন? এই ব্যক্তিটিকে উনি ইসলাম প্রতিষ্ঠা কথা বলার আগ পর্যন্ত ওনাকে সবাই আল আমিন বলে ডাকতেন, শ্রদ্ধা করতেন। 40টি বৎসর তিনি মক্কায় কাটিয়েছেন। কেউ তার দিকে আঙ্গুল তুলতে সাহস পায় নাই, আঙ্গুল তুলে কথা বলে নাই। সেই লোকটি যখন মানুষকে দিনের দিকে আহ্বান করা শুরু করলেন, তাকে তায়েফের ময়দানে ঢিল খেতে হলো, উহুদের ময়দানে দাঁত হারাতে হলো। অপরাধ একই অপরাধ, ইসলামের কথা বলা, ইসলামের জন্য কাজ করা। আল্লাহর রাসূলদের পরে তারপরে যারা আল্লাহ রাসূলদের যত নিকটবর্তী তাদেরকে তত বড় পরীক্ষায় ফেলা হয়। যুগে যুগে যারা রাসূলদের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন, তাদের সবাইকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। কাউকে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হয়েছে। জালেমেরা মনে করেছিল এভাবেই জুলুম করে তারা তাদের ফ্যাসিবাদী শাসন চিরদিনের জন্য কায়েম করে ফেলবে। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা মজলুমের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, মজলুমের পক্ষ হয়ে আমি অবশ্যই অবশ্যই জালেমদের উপর প্রতিশোধ নিব, ওয়ালাউ বাদাহীন, কিছুদিন পরে হলেও। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা ইতিহাসে, কোরআনে, হাদিসে এরকম অনেক জালেমদের কথা শুনেছি। ফেরাউন, নমরুদ। আর 2024-এ এসে আমরা নিজেদের চোখে দেখলাম কিভাবে এদের পতন হয়, তাই না ভাইয়া? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন নিমিষে তাদের দীর্ঘদিনের গড়া এই আব্বাজানের মূর্তি সব কিভাবে ধুলায় ধূলিসাৎ হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আমরা যদি আল্লাহর পথে চলি, আল্লাহর দেয়া জীবন বিধান আমাদের জীবনে বাস্তবায়িত করি, সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করি, হয়তো আমাদের একটু কষ্ট হতেও পারে, কিন্তু এই দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা তো খেল তামাশা ছাড়া আর কিছুই না। একদিন না একদিন আমি, আপনি, আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা যদি আল্লাহর পথে চলি, আল্লাহর কথা মতো এদেশে ইসলাম কায়েমের চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আপনাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে হয়তো তারা অন্যায়ভাবে হত্যা করেছে, কিন্তু তার সম্মান কি বিন্দুমাত্র কমাতে পেরেছে? আমরা দেখেছিলাম এই সাথিয়া বেড়ার রূপকার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত ভিত্তিপ্রস্তর নাম ফলকগুলো ছিল, এই জালেমেরা সেগুলো ভেঙে দিয়েছিল, কিন্তু মানুষের অন্তর থেকে তো নামগুলো মুছতে পারে নাই। মানুষের অন্তরে সেই ভালোবাসা ঠিকই রয়ে গিয়েছে, যার বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো যে ব্যক্তি ভালো কাজ করবেন, আল্লাহর ওয়াদা, তাকে আল্লাহ তাআলা তার নামকে, তার ভালোবাসাকে এই দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত করবেন, আর আখিরাতে তো
তাদের জন্য রয়েছে চিরদিনের শান্তি, সেই জান্নাত। আর যারা আল্লাহর দিন নিয়ে খেলতামাশা করবে, ঠাট্টা মশকরা করবে, আল্লাহর দিন কায়েমে বাধা দিবে, সেই তাগুতি শক্তি, তাদের জন্য কি রয়েছে? এই দুনিয়ার অপমান এবং পরকালে চিরকালীন শাস্তি, জাহান্নাম। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে এখন থেকেই সতর্ক হতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আজকে আল্লাহর কালামে পাক থেকে কিছু শুনতে এসেছি, কোরআন থেকে কিছু শুনতে এসেছি, ইসলামের কিছু কথা শুনতে এসেছি। এটাই প্রমাণ করে আমাদের অন্তরে ইসলাম আছে, আমাদের অন্তরে ঈমান আছে, আমাদের অন্তরে ইসলাম এবং ঈমানের জন্য ভালোবাসা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে পরিপূর্ণতা দান করুন এবং ইসলামের সঠিক বুঝ দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমি আর বেশি সময় নিব না। আপনাদের সামনে মুফাসসিরে কেরাম কোরআন থেকে তাফসির করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত আপনারা থাকার চেষ্টা করবেন। একটা হাদিসের কথা বলি, আমার বক্তব্য আমি এখানে শেষ করব। আমরা যারা দিনের মহব্বতে দিন শিখার জন্য এরকম কোনো একটি মাহফিলে যোগ দেই, তখন তাদেরকে আল্লাহর রহমত ঘিরে ধরে। আর কি হয়? ফেরেশতারা তাদের চারিদিকে তাওয়াফ করতে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা তার আশেপাশে যে ফেরেশতাগুলো আছে তাদেরকে বলতে থাকেন। আর যখন মাহফিল শেষ হয়, যখন তারা দ্বীনি ইলম অর্জন করে ঘরে ফিরে যেতে থাকে, তখন তাদেরকে ফেরেশতারা কি বলে? কুমু মাগফুরা, যাও, তোমাদেরকে আজকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা দ্বীনি ইলম অর্জন করবেন, আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। আপনারা সবাই এদেশে ইসলাম কায়েমের আন্দোলনে শরিক হবেন এবং সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এদেশকে একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। সবাই রাজি আছেন তো? এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।